জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে পবিত্র শ্রীমদ্ ভগবদ্ গীতায়। ভগবদ্ গীতা হল প্রেরণাদায়ক বার্তার এমন এক মহাসাগর যা হতাশায় ডুবে থাকা মানুষের জীবনেরও নতুন আশার আলো জ্বেলে দেয়। বন্ধুরা, আমার পূর্ণ বিশ্বাস আছে যে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শান্ত মনে এর প্রতিটি কথা শোনা ও বোঝার পর শুধুমাত্র আপনার মনই অপার শান্তি অনুভব করবে না, বরং আপনার চিন্তা ও জীবনেও এক অত্যন্ত ইতিবাচক পরিবর্তন আসবে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, যেই ব্যক্তি পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধার সাথে দোষমুক্ত মনে এই গীতাশাস্ত্র অধ্যয়ন করেন, শ্রবণ করেন এবং মনন করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধাম লাভ করেন। বন্ধুরা, এই কারণেই বলা হয় যে গৃহে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ করা হয় বা শোনা হয়, সেই গৃহে কখনো কোনো সংকট বা বিপদ প্রবেশ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা সর্বদা সেই গৃহ ও জীবনের উপর বর্ষিত হয়। সেই জীবন সুখ, সম্পত্তি, ধন এবং সমৃদ্ধিতে ভরে ওঠে এবং পরমানন্দে পরিপূর্ণ হয়ে যায়। বন্ধুরা, কুরুক্ষেত্রের রণক্ষেত্রে মহাভারতের সেই ভয়ঙ্কর যুদ্ধের ঠিক শুরুতে অর্জুন তার চারপাশে নিজের পরিবার, ভাই, বন্ধু এবং গুরুজনদের যুদ্ধের নেশায় উপস্থিত দেখে ভয়ে কেঁপে ওঠেন। তিনি হতাশ এবং গভীর বিষাদে নিমজ্জিত হয়ে পড়েন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি শ্রীকৃষ্ণের কাছে নিজের শোক ও দ্বিধা প্রকাশ করেন। অর্জুন বলেন, হে কেশব, আমি এই যুদ্ধ কিভাবে করতে পারি? এই যুদ্ধক্ষেত্রে সমবেত এরা সকলেই তো আমার আপনজন। আমি কিভাবে অস্ত্র তুলব? আমি পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করব। তারা দুজনেই তো আমার পূজনীয় গুরু। তাই এই গুরুদের হত্যা করার চেয়ে ভিক্ষা করে জীবন ধারণ করা অনেক শ্রেয়। হে মধুসূদন, আমি যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি সেই কৌরবরা তো আমারই ভাই, ধৃতরাষ্ট্রের পুত্র। এরা আমারই স্বজন। এদের সবাইকে হত্যা করার চেয়ে আমার সন্ন্যাসী হয়ে বনে চলে যাওয়া অনেক ভালো। যদি এই যুদ্ধ হয় তবে কোটি কোটি মানুষ নিহত হবে। এই যুদ্ধে নিহত সৈনিক এবং যোদ্ধাদের স্ত্রীদের কি হবে? না কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। নিজের পরিবারকে ধ্বংস করে আমি কিভাবে সুখী হতে পারি? হে কৃষ্ণ, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আমার মাথা ফেটে যাচ্ছে, আমার পা কাঁপছে, আমার শরীর জ্বলে যাচ্ছে, আমার হাত থেকে গান্ডীব ধনু খসে পড়ছে। হে কৃষ্ণ, আমাকে পথ দেখান, আমাকে জ্ঞান দিন, আমাকে বলুন আমার এখন কি করা উচিত। অর্জুনের এই করুণ ও হাহাকারপূর্ণ অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই দিব্য এবং অলৌকিক জ্ঞান প্রদান করেছিলেন, যা কেবল অর্জুনের জন্যই নয়, বরং হাজার হাজার বছর ধরে মানব জাতির জন্য এবং আজকের আধুনিক যুগেও প্রতিটি মানুষের জন্য পথপ্রদর্শক হয়ে রয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতাই একমাত্র শাস্ত্র যা মানুষকে বাঁচার সঠিক পথ দেখায়। ভগবদ্ গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। তাই আমাদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করা উচিত। অর্জুনের দ্বিধা ও সংশয় দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি একজন খুব জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছো, কিন্তু যিনি প্রকৃত জ্ঞানী তিনি এভাবে শোক বা বিলাপ করেন না। তোমার হাতে কিছুই নেই। তুমি চাইলেও কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারো না। জীবন এবং মৃত্যু প্রকৃতিরই অমোঘ বিধান। এই সমস্ত লোক আসলে আমার দ্বারাই নিহত হবে। তুমি তো কেবল একটি নিমিত্ত বা মাধ্যম মাত্র। সেই কারণেই যিনি জ্ঞানী তিনি কেউ মারা গেলে বা চলে গেলে দুঃখিত হন না। একজন প্রজ্ঞাবান ব্যক্তি কাঁদেন না। তিনি অতীতের জন্য শোক করেন না এবং ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করেন না। সেই কারণেই যা হওয়ার তা হবেই এবং যা হওয়ার নয় তা কখনো হবে না। এই ধ্রুব সত্যটি যার মনের মধ্যে গেঁথে যায়, কোনো দুঃখ তাকে বিচলিত করতে পারে না, কোনো চিন্তা তাকে দগ্ধ করতে পারে না। হে অর্জুন, কে তোমার আপন আর কে পর তা নিয়ে চিন্তা করো না। অধর্মের সাথে লড়াই করা এবং ধর্মকে রক্ষা করা একজন ক্ষত্রিয়ের পরম কর্তব্য। এই কর্তব্য পালন তোমাকে মোক্ষ এবং মুক্তি দেবে। তোমার মনের এই মায়া বা মোহ ত্যাগ করো, অন্যথায় সারা পৃথিবী তোমার নিন্দা করবে। আজ যদি তুমি যুদ্ধ না করো তবে সারা বিশ্ব তোমাকে কাপুরুষ বলবে। এখানে বিষয়টি অন্য কারো নয়, এখানে বিষয়টি ধর্মের। অন্যায়ের মধ্যে সঠিক ও ভুলের বিচার রয়েছে। যদি তুমি অন্যায় সহ্য করো এবং তা শেষ না করো তবে অন্যায়কারী আরও শক্তি পাবে এবং আরও বেশি অবিচার করবে। তাই তোমার মায়া ত্যাগ করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, হে অর্জুন, এই সংসার আমারই মায়া।
এই সংসার আমার থেকেই জন্ম নিয়েছে, আমি একে পালন করি এবং আমি এই সৃষ্টিকে সংহার করি। আমি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। শ্রীকৃষ্ণ বলেন, যেমন ঘন অন্ধকারের মধ্যে আলোর জ্যোতি জ্বলে ওঠে, ঠিক তেমনি সত্যও জ্বলে ওঠে। তাই মানুষের সর্বদা সত্যের পথ অনুসরণ করা উচিত। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো পরিবর্তন করা যায় না। যখন থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, তখন থেকেই জন্ম ও মৃত্যুর এই চক্র চলে আসছে। যেইভাবে একজন মানুষ তার পুরানো জরাজীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেইভাবেই আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে। সে অকেজ শরীর ত্যাগ করে একটি নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির শাশ্বত নিয়ম। এই সত্যকে মেনে নিয়ে নির্ভয়ে বর্তমান দিনে বাঁচা উচিত। জ্ঞানী ব্যক্তিরা যারা মারা গেছেন তাদের জন্য শোক করেন না, আবার যারা জীবিত আছেন তাদের প্রতিও আসক্ত হন না, কারণ তারা জানেন যে যার মৃত্যু হয়েছে সে আবার জন্মগ্রহণ করবে, এবং যে জীবিত আছে সে একদিন অবশ্যই মৃত্যুবরণ করবে। জ্ঞানী ব্যক্তিরা যারা মারা গেছেন তাদের জন্য শোক করেন না, আবার যারা জীবিত আছেন তাদের প্রতিও আসক্ত হন না, কারণ তারা জানেন যে যার মৃত্যু হয়েছে সে আবার জন্মগ্রহণ করবে, এবং যে জীবিত আছে সে একদিন অবশ্যই মৃত্যুবরণ করবে। হে অর্জুন, আমি সকল প্রাণের হৃদয়ে অবস্থিত আত্মা। আমি সকল প্রাণের আদি, মধ্য এবং অন্ত। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়দের মধ্যে আমি মন, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। জলাশয়ের মধ্যে আমি সমুদ্র, পর্বতের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র বিশ্বে তুমি যা কিছু দেখতে পাও আমি সেই সব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই। এই পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে ধনী আর কেউ নেই যিনি তার মনকে শান্ত রাখতে শিখেছেন। মানুষের কষ্টের মূল কারণ হলো তার আসক্তি বা মোহ। তার যত বেশি মোহ থাকবে তাকে তত বেশি যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, এবং যা হবে তাও ভালোর জন্যই হবে। তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা ধ্বংস হয়ে গেছে? যা এখান থেকে নেওয়া হয়েছে তা এখানেই নেওয়া হয়েছে, এবং যা দেওয়া হয়েছে তা এখানেই দেওয়া হয়েছে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই সংসারের নিয়ম। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে নিঃস্বার্থভাবে এবং নিরপেক্ষভাবে তার কর্তব্য পালন করা। হে অর্জুন, নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করো, এটিই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন যে একজন মানুষ তার জন্মের দ্বারা মহৎ হয় না, বরং তার কর্মের দ্বারা মহৎ হয়। যখন মানুষ তার কাজের মধ্যে আনন্দ খুঁজে পায় তখন সে পূর্ণতা লাভ করে। অর্জুন, আসক্তি থেকেই কামনার জন্ম হয়। যে মানুষ সর্বদা সন্দেহের মধ্যে থাকে এবং যে তার মনকে নিয়ন্ত্রণ করে না, তার জন্য এই জগতেও সুখ নেই এবং পরকালেও সুখ নেই। যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য মন শত্রুর মতো আচরণ করে। বিচলিত মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু নিরন্তর অভ্যাসের মাধ্যমে একে বশে আনা সম্ভব। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে যেভাবে পৃথিবীতে ঋতু পরিবর্তন হতে থাকে, ঠিক তেমনি আমাদের জীবনেও সুখ এবং দুঃখ আসে। আমাদের এতে বিচলিত হওয়া উচিত নয়। হে অর্জুন, সময় এবং ভাগ্যের চেয়ে উত্তম কিছু কেউ পায় না। যেমন প্রদীপের শিখা প্রদীপের নিচে লুকিয়ে থাকা অন্ধকার দেখতে পায় না, ঠিক তেমনি মানুষ যৌবনের আড়ালে লুকিয়ে থাকা বার্ধক্য দেখতে পায় না। দুর্বলতা কোনো প্রাণীর কাছে দৃশ্যমান হয় না। তার মন তাকে জীবনের শেষ পর্যন্ত তার মায়ার জাল থেকে পালাতে দেয় না। সে তাকে মায়ার দড়িতে বিধে রাখে এবং তাকে দিয়ে নানা ধরনের খেলা করায়। সে জীবকে তার নিজের অভ্যন্তরে তাকাতে এবং তার আত্মাকে চেনার জন্য যথেষ্ট সময় দেয় না। যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে কেশব, এই সব মেনে নেওয়ার পরেও যে আত্মা শাশ্বত এবং অজন্মা, অস্ত্র একে কাটতে পারে না, আগুন একে পোড়াতে পারে না, তবু কেন জীবের আত্মা দুঃখ, সুখ, শোক, আনন্দ, অপমান, ব্যথা এবং উল্লাস অনুভব করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, আমি তোমাকে আগেই বলেছি যে সুখ এবং দুঃখ অনুভব করা আত্মার কাজ নয়, এটি শরীরের কাজ। তখন অর্জুন বলেন, হে কেশব,
শরীর তখনই ব্যথা এবং কষ্ট অনুভব করবে যখন শরীর আহত হবে বা এর কোনো অংশ কেটে যাবে। যেমন শরীর আগুনে পুড়লে যে ব্যথা হয় তা শরীরের ব্যথা, কিন্তু অপবাদ বা দুর্নামের কারণে যে মানসিক কষ্ট হয় তা তো শরীরের কোনো ক্ষতি করে না। দুর্নামের ব্যথা এবং অপযশের যন্ত্রণা তো কেবল আত্মাই অনুভব করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, না অর্জুন, এই যশ অপযশ অপমান, এই লাভ ক্ষতি, এই জয় পরাজয়ের আনন্দ বা বেদনা আত্মা অনুভব করে না। এটি আত্মার ধর্ম নয়, এটি মনের কারসাজি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মনে রেখো যে মন জীবের শরীরের একটি অদৃশ্য অংশ, যা দেখা যায় না, কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী। এটি শরীরেরই একটি অংশ এবং আত্মার সাথে এর কোনো সংযোগ নেই। রথের মালিক আত্মায় বসে থাকেন, অন্যদিকে মন শরীররূপী রথের সারথি। এই মনই ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলোকে এখানে সেখানে ঘোরায় এবং জীবনের আবেগে চঞ্চল হয়ে ওঠে। কখনো কখনো যৌবনের আবেগে এই চঞ্চল মন মানুষকে এমন ভ্রান্তিতে ফেলে দেয় যে সে নিজেকে সর্বশক্তিমান মনে করে। সে মনে করে সে সব কিছু করতে পারে এবং সে এখানের রাজা, যার সামনে সবাই মাথা নোয়াতে বাধ্য, এবং শরীর মারা গেলে সবাই যাকে কুর্নিশ করে। কিন্তু যখন প্রদীপে যৌবন শক্তির ঘি ফুরিয়ে যায় এবং প্রদীপের নিচে অন্ধকার নেমে আসে, তখন মানুষ ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মারা যাচ্ছি, আমাকে বাঁচাও। মনও তখন কান্নার অভিনয় করে। হে অর্জুন, মানুষের মনে হয় সে কাঁদছে। এই যে কপটাচারী, যে আমির অহংকারের মদিরা পান করে মাতাল হয়ে থাকে, সে আর কেউ নয়, সে হলো মন। এর হাতে একটি মায়ার জাল রয়েছে, যা সে মানুষের ইচ্ছার উপর ফেলতে থাকে এবং তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই মন শরীরের প্রতিও মোহিত হয়, আবার নিজের সুখের প্রতিও মোহিত হয়। সে আসক্ত হয়, আবার নিজের দুঃখের দ্বারাও আচ্ছন্ন হয়। সে সুখে সুখের গান গায় এবং দুঃখে বেদনার গান গুনগুন করে। সে অন্যকে নিজের দুঃখে জড়িত করে তৃপ্তি পায়। হে পার্থ, জীবের জন্য তার মনকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন। তোমার ভেতরের মনকে সংযত করো এবং আত্মার দিকে তাকাও, তবেই তুমি সেই আত্মার গভীরে ঈশ্বরের আলো স্পষ্টভাবে দেখতে পাবে। সময় মানুষের তৈরি করা পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলা হয় নিয়তি। জীবন কঠিন মনে হয় যখন আমরা নিজেদের পরিবর্তন না করে পরিস্থিতি পরিবর্তন করার বৃথা চেষ্টা করি। যখন সময় তোমার বিরুদ্ধে যায়, তখন শান্ত থাকাই সর্বোত্তম। যখন তুমি ভক্তি অনুভব করতে শুরু করো, তখন বুঝে নিও যে তুমি ঈশ্বরকে বেছে নাওনি, বরং ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। কে কি বলল তাতে কান দিও না, নিজেকে শান্ত রাখো। কারণ সূর্য যতই প্রখর হোক না কেন, সমুদ্র কখনো শুকিয়ে যায় না। সর্বদা তাদের থেকে সাবধান থাকো যারা তোমার কানে বিষ ঢালে। তারা ভালো সম্পর্ক নষ্ট করে দেয়। যোগ্যতা কর্ম থেকে জন্মায়। জন্মগতভাবে প্রত্যেক মানুষই শূন্য। এই পৃথিবীতে সত্যের চেয়ে প্রেম বড় সত্য, এবং যাকে তুমি ভালোবাসো তার কাছে অসত্য হওয়া কঠিন। সারা বিশ্বের সবচেয়ে সুন্দর জুটি হলো হাসি এবং কান্না। এই দুটির একসাথে দেখা হওয়া কঠিন, কিন্তু যখন এই দুটি মিলিত হয় সেই মুহূর্তটি সবচেয়ে সুন্দর হয়। কর্মই হলো সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দেওয়ার সময় বলেন যে মানুষ কেবল কর্ম করার জন্যই জন্মায়, কর্ম না করে কেউ বাঁচতে পারে না। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে তার কর্তব্য পালন করা। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকে নিয়ে যায়। ক্রোধের কারণে মানুষের মন অশান্ত হয়ে ওঠে এবং সে হিতাহিত জ্ঞান হারিয়ে কখনো কখনো নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের উচিত ক্রোধ সংবরণ করা। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আজ এই পৃথিবীতে আপনার যা আছে তা গতকাল অন্য কারো ছিল এবং পরশু অন্য কারো হবে। আপনি এখানে খালি হাতে এসেছেন এবং খালি হাতেই ফিরে যাবেন। মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মন বাতাসের মতোই চঞ্চল। প্রায়ই এই মনই মানুষকে কামনার দিকে ধাবিত করে। কেউ যদি জীবনে সফল হতে চায়, তবে মনকে বশে আনা অত্যন্ত জরুরি। মনকে নিয়ন্ত্রণ করলে মনের শক্তি একাগ্র হয়, যা কর্মে সফলতা এনে দেয়। গীতা অনুযায়ী যে ব্যক্তি তার মনকে জয় করেছে, সে তার মনে উদয় হওয়া অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং কামনা থেকে দূরে থাকে এবং সেই ব্যক্তি সহজেই তার লক্ষ্য অর্জন করে। যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ না করেন, তবে এটি আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে, সে নিজেই নিজের বড় শত্রুতে পরিণত হয়।
যে ব্যক্তি সর্বদা সংশয়ে থাকে সে কখনো শান্তি পেতে পারে না, তাই সন্দেহ করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি হরণ করে এবং মানুষ বিভ্রান্ত হয়ে তার সম্পর্ক নষ্ট করে ফেলে। মানুষের কর্মই তার জীবনের ভিত্তি। সে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। যদি সে ভালো কাজ করে তবে সে ভালো ফল পাবে, এবং যদি সে খারাপ কাজ করে তবে তাকে খারাপ ফলাফল ভোগ করতে হবে। অতএব মানুষের সর্বদা সৎকর্ম করা উচিত। আমাদের দুঃখের প্রধান 5টি কারণ আছে। 1. যে ব্যক্তি যা চায় তা পেলে বলে এটি ঈশ্বরের কৃপা, কিন্তু যখন বিষয়গুলো তার ইচ্ছার বিরুদ্ধে যায় তখন সে দুঃখী হয়। ঈশ্বরের কৃপার প্রতি এই আংশিক দৃষ্টিভঙ্গি দুঃখের প্রথম কারণ। 2. অন্যের যাই হোক না কেন, তার ক্ষতি হোক বা সে অসুখী হোক, তবে আমাদের যেন ভালো হয়। আমাদের এই কলুষিত স্বার্থপরতা আমাদের দুঃখের দ্বিতীয় কারণ। 3. বর্তমানে আমাদের কাছে থাকা জিনিস বা ইচ্ছাগুলো হারানোর বা না পাওয়ার ক্রমাগত ভয় হলো আমাদের দুঃখের তৃতীয় কারণ। 4. যা করা উচিত তা না করা এবং যা করা উচিত নয় তা করা, এই অসতর্ক অভ্যাসগুলো আমাদের দুঃখের চতুর্থ কারণ। 5. যখনই কোনো সুন্দর ঘটনা ঘটে আমরা একা তার সমস্ত কৃতিত্ব নিতে চাই। এই অহংকারী ভাবনাই আমাদের দুঃখের পঞ্চম কারণ। কানহা বলেন, কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এই সব পরচর্চা থেকে আপনি যত দূরে থাকবেন আপনি তত বেশি সুখী হবেন। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, অন্যদিকে প্রকৃতির সৌন্দর্য আত্মাকে আকর্ষণ করে। সৌন্দর্য হৃদয়কে টানে, তাই মানুষের স্বভাব সর্বদা পবিত্র হওয়া উচিত। আমরা জীবনে কতটা সঠিক এবং কতটা ভুল তা মাত্র দুজন জানেন। একজন হলেন ঈশ্বর এবং অন্যজন আমাদের বিবেক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের জ্ঞানের অভাব রয়েছে এবং যে মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে জীবনে কখনো প্রকৃত সুখ এবং সাফল্য অর্জন করতে পারে না। আসক্তি বিনাশের কারণ। মানুষের কষ্টের মূল কারণ হলো তার আসক্তি। তার যত বেশি মায়া থাকবে তাকে তত বেশি যন্ত্রণা ভোগ করতে হবে এবং তার অতীতের জন্য অনুশোচনা করতে হবে। কিছুই পরিবর্তন করা যায় না এবং দুশ্চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না, তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। শ্রীকৃষ্ণ বলেন যে তোমাকে সমর্থন করে তাকে তোমার সমর্থন করা উচিত, আর যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে ত্যাগ করা উচিত। যেখানে তোমার কদর নেই সেখানে তোমার কখনো যাওয়া উচিত নয়, অন্যথায় লোকেরা তোমাকে দুর্বল এবং মূর্খ মনে করবে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল নষ্ট হয় এবং যেখানে সুসংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয়। পৃথিবীতে মানুষের উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি যত দ্রুত পরিবর্তন হয় তত দ্রুত আর কিছুই পরিবর্তন হয় না। এই পৃথিবীতে কেবল সেই ব্যক্তিই সুখী যে দুঃখে খুব বেশি ম্রিয়মান হয় না এবং সুখে খুব বেশি উল্লসিত হয় না। সুখ, দুঃখ, অপমান, জয়, পরাজয়, ক্ষতি, আসা যাওয়া, লাভ এবং লোকসান এগুলো জীবনে থাকবেই। যদি সর্বদা একই পরিস্থিতি থাকে তবে মানুষের বেঁচে থাকা অর্থহীন হয়ে যাবে। যারা অন্যের পাতে বেশি ঘি দেখে তাদের জন্য জীবন কঠিন হয়ে পড়ে। তারা নিজেরা কখনো শান্তিতে থাকতে পারে না। একজন মানুষ সর্বদা যা তার কাছে নেই তা চায় এবং যখন সে তা পায় তখন একটি নতুন উচ্চাকাঙ্ক্ষা তার জায়গা নেয়। এভাবেই সারা জীবন অতৃপ্তির মধ্যে কেটে যায়। বলা হয় যে সন্তুষ্টিই জীবনের মূল মন্ত্র। যদি মানুষের মধ্যে সন্তুষ্টি থাকে তবে কোনো দুঃখ তাকে ভাঙতে পারে না। এটিই জীবনের রহস্য। অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক থেকে দূরে সরে যাই। সময় খুব শক্তিশালী, যা কখনো কখনো মানুষকেও গর্বিত করে তোলে। কখনো কখনো বন্ধুরা আপনাকে অসহায় করে তোলে। যদি আপনার সময় ভালো হয় তবে অহংকার এড়িয়ে চলুন, যদি সময় খারাপ হয় তবে কুসঙ্গ এড়িয়ে চলুন। মানুষের সারা জীবন এই 4টি কথা মনে রাখা উচিত। 1. ত্যাগ ছাড়া মানুষের ভাগ্য অর্জন করা যায় না। 2. কিছু ত্যাগ না করে কেউ কিছু পেতে পারে না। 3. যে দেয় না তার নেওয়ার অধিকার নেই। 4. মানুষ বীজ না বুনে ফল খাওয়ার আশায় তার জীবন নষ্ট করে। কখনো কারো সামনে আপনার সাফাই বা ব্যাখ্যা পেশ করবেন না, কারণ যার আপনার উপর বিশ্বাস আছে তার ব্যাখ্যার প্রয়োজন নেই, এবং যে আপনাকে বিশ্বাস করে না সে কখনো আপনাকে বুঝবে না। বুদ্ধিমান লোকেরা চুপ থাকে, জ্ঞানীরা কথা বলতে থাকে এবং মূর্খরা সর্বদা তর্ক করতে থাকে। স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে কেবল একটিই পার্থক্য। স্বপ্নের জন্য পরিশ্রম ছাড়া ঘুমের প্রয়োজন, আর লক্ষ্যের জন্য ঘুম ছাড়া পরিশ্রমের প্রয়োজন। দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা ভালো হওয়া উচিত, কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব কিন্তু দৃষ্টিভঙ্গির নয়।
নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। পৃথিবী থেকে একজন খারাপ মানুষ স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। যে আপনাকে ছেড়ে যেতে চায় তার কেবল একটি অজুহাত প্রয়োজন। অন্যথায় যে আপনার সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চায় সে কোনো অজুহাত খুঁজবে না। সঙ্গ ছাড়বেন না। জীবনে একটি কথা মনে রাখবেন, কেউ আপনার হাত থেকে কিছু ছিনিয়ে নিতে পারে, কিন্তু কেউ ভাগ্য থেকে ছিনিয়ে নিতে পারে না। কাউকে কিছু দিয়ে গর্বিত হবেন না। কে জানে আপনি দিচ্ছেন নাকি পূর্বজন্মের ঋণ শোধ করছেন। একজন অহংকারী ব্যক্তির বংশ, গৌরব এবং মর্যাদা এই তিনটেই বিলীন হয়ে যায়। যদি বিশ্বাস না হয় তবে রাবণ, কৌরব এবং কংসের দিকে তাকান। যদি আপনি কাউকে বিশ্বাস করতে চান তবে তার কথায় নয়, তার কাজের দিকে মনোযোগ দিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে জানে সে নিজেকে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করবে। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং তা অনুসরণ করে সে মন্দ থেকে মুক্ত হয়, তার সমস্ত দুষ্কর্মের প্রভাব দূর হয়ে যায়। যার ভাগ্যে আছে সে দৌড়ে আসবে এবং যার ভাগ্যে নেই সে এসেও বাতাসের মতো উড়ে চলে যাবে। একইভাবে মানুষের কামনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে। যে মানুষ সুখে ও দুঃখে, সম্মানে ও অপমানে ধীরস্থির থাকে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়। অন্যদের আপনার সমস্যার কারণ হিসেবে মেনে নেওয়া কখনো আপনার সমস্যা কমাতে পারে না। যদি হঠাৎ আপনার প্রতি কারো আচরণ পরিবর্তন হয় তবে বুঝবেন সেই ব্যক্তি আপনার কাছ থেকে কিছু চায়। বিজ্ঞান বলে যে জিহ্বার আঘাত দ্রুত সারে, কিন্তু জ্ঞান বলে যে জিহ্বার আঘাত কখনো সারে না। রাতের মুঠোর মধ্যে এক সকাল থাকে। শর্ত হলো আগে মন ভরে অন্ধকার দেখতে হবে। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুলের সাথে আপোষ করা। মানুষ দুটি কারণে পুরোপুরি বদলে যায়। হয় কেউ বিশেষ তার জীবনে আসে, অথবা খুব বিশেষ কেউ তার জীবন থেকে চলে যায়। পৃথিবীতে চারটি জায়গা যা জীবন থেকে চলে গেলে আর কখনো পূরণ হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার পাত্র এবং মানুষের মন। যখন কোনো বুদ্ধিমান ব্যক্তি সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় তখন বুঝতে হবে যে তার আত্মসম্মানে কোথাও নিশ্চিতভাবে আঘাত লেগেছে। প্রেম সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সবসময় প্রশংসা শুনতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আপনার কর্মই আপনার পরিচয়, অন্যথায় এখানে এক নামে হাজার হাজার মানুষ আছে। আপনার ভালো কাজ সত্ত্বেও লোকেরা কেবল আপনার খারাপ দিকগুলোই মনে রাখবে। তাই লোকেরা কি বলে তাতে কখনো মনোযোগ দেবেন না। কাউকে ঠকানো হলো এমন একটি ঋণ যা আপনি অন্য কারো কাছে ঋণী। একদিন আপনাকে তা অবশ্যই ফেরত পেতে হবে। ভালো চোখ সেই যে কেবল নিজের ত্রুটি এবং অন্যের গুণাবলী খোঁজে। কখনো এমন ব্যক্তিকে বিশ্বাস করবেন না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে। লোকেরা কখনো আয়নার দিকে তাকাতো না যদি আয়নায় ছবির বদলে চরিত্র দেখা যেত। আপনি কাউকে যত খুশি প্রশংসা করতে পারেন, কিন্তু অপমান সর্বদা মেপে করবেন, কারণ এটি এমন একটি ঋণ যা সবাই সুদ সহ শোধ করতে প্রস্তুত থাকে। জীবনে কাউকে খুব বেশি সুখ এবং খুব বেশি দুঃখের কথা বলবেন না, কারণ এই পৃথিবী খুব বেশি সুখে এবং খুব বেশি দুঃখেও লবণ ছিটিয়ে দেয়। জীবনে কখনো নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। আপনি যেমন আছেন তেমনই সেরা। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা ছোটখাটো সমস্যা দেখা দিলেই ভয় পায়, নার্ভাস এবং দুঃখী হয়ে পড়ে, এবং দ্বিতীয়ত তারা যারা জীবনে যতই কষ্ট আসুক না কেন সর্বদা হাসি খুশি থাকে এবং প্রতিটি সমস্যায় নিজেকে সামলে নেয়। একজন হলো সে যার সবকিছু আছে কিন্তু তবুও তাকে সবসময় বিষণ্ণ দেখায়, আর অন্যজন হলো সে যার কিছুই নেই কিন্তু তবুও সে ঈশ্বরের নাম নেয় এবং সর্বদা হাসতে থাকে। প্রত্যেকে জীবন পরিবর্তনের সময় পায়, কিন্তু সময় পরিবর্তনের জন্য আপনি আর জীবন পাবেন না। শ্রীকৃষ্ণ বলেন, যা হওয়ার তা হয় এবং যা হওয়ার নয় তা হয় না। যাদের মনে এই দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তিত হয় না। হে অর্জুন, তুমি এই পৃথিবীতে একা এসেছো এবং তুমি একাই যাবে। বাস্তবে এখানে তোমার আপন কেউ নেই। একদিন বাবা মা আমাদের জন্ম দিয়েছেন, তারাও যদি আমাদের ছেড়ে চলে যান তবে অন্যের কাছ থেকে কি আশা করা যায়? এবং যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তবে মনে রেখো যে ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন। তিনি কখনো তোমাকে ত্যাগ করেন না। শ্রীকৃষ্ণ বলেন, একজন মানুষ আমাকে বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমি তাকে কখনো ছেড়ে যাই না, কারণ এরা সবাই আমার সন্তান। তাই যে ব্যক্তি নিজেকে একা ভেবে দুঃখী বোধ করে তার একাকিত্বে ভয় পাওয়ার এবং দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই। যখনই আপনি জীবনে কোনো অসুবিধার সম্মুখীন হন, সাহস হারাবেন না, কেবল একটু ধৈর্য ধরুন। মনে রাখবেন যে যারা কঠিন সময়ে নিজেকে একটু নিয়ন্ত্রণ করে এবং ধৈর্য ধরে রাখে তারা প্রতিটি অসুবিধা সহজেই অতিক্রম করে।
কিন্তু যারা অসুবিধায় ভয় পায় তাদের অসুবিধা আরও বাড়ে, এবং যারা কঠিন সময় তাদের সাহস অটুট রাখে তারা সবচেয়ে বড় বাধাও সহজেই অতিক্রম করে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে আমরা কিছুই শিখতে পারি না। আজ আপনি যে কর্ম করছেন কাল আপনি তার ফল পাবেন, এবং আজ আপনার যা আছে তা আপনারই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভক্তি ভরে আমার পূজা করে আমি তাকে কেবল সেই জিনিসই দিই যা তার কাছে নেই, এবং আমি তার যা আছে তাও রক্ষা করি। কাকে কখন এবং কতটা দিতে হবে তা আমি জানি। যদি আপনি এটি বুঝে থাকেন তবে আপনার জীবন সার্থক হয়ে গেছে। কানহা বলেন যে জীবনে যদি কখনো সুযোগ পান তবে কারো সারথি হন, স্বার্থপর হবেন না। ধর্মপূর্ণ হৃদয় ধর্মের উপদেশ দেয় এবং অধর্মপূর্ণ হৃদয় অধর্মের উপদেশ দেয়। মানুষ অসুখী নয় কারণ সে ঈশ্বরে বিশ্বাস করে না, মানুষ অসুখী কারণ সে ঈশ্বরে বিশ্বাস রাখে না। সময় হলে সবাই পায়, সময়ের আগের আকাঙ্ক্ষাই দুঃখের কারণ। তারা মূর্খ যারা প্রেমকে অর্থহীন বলে। এই পৃথিবীতে প্রেমই মূল, এবং এর দ্বারাই এই জগৎ তৈরি। সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে যুক্ত করে, এবং অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি, সে যা বিশ্বাস করে সে তাই হয়ে ওঠে। এই পৃথিবীতে ভাগ্য এবং সময়ের চেয়ে বেশি কেউ আগে পায়নি এবং কখনো পাবেও না। জীবনে কথাবার্তা নিয়ন্ত্রণ করা বাধ্যতামূলক, কারণ শব্দের দ্বারা দেওয়া ক্ষত কখনো সারে না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শেখো, অধর্মীর শত্রু হতে শেখো, এবং তোমার প্রিয়জনদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সর্বদা জলের ওপর তেলের ফোঁটার মতো, এর ওপর যতই মিথ্যা ঢালা হোক না কেন এটি সর্বদা ওপরে ভাসে। অন্যের গোপন কথা আপনাকে বলে এমন ব্যক্তিকে কখনো বিশ্বাস করবেন না। প্রত্যেকের বুদ্ধি আছে, এখন চতুরতা দেখান। সততা থাকুক বা না থাকুক তা আমাদের সংস্কারের ওপর নির্ভর করে, কিন্তু চতুরতা মাত্র 4 দিন চকচক করে এবং সততা সারা জীবন উজ্জ্বল থাকে। আপনার আর্থিক অবস্থা গোপন রাখা উচিত। যদি আপনার আর্থিক অবস্থা ভালো হয় তবে লোকেরা আপনার কাছে ঋণ চাইতে শুরু করবে, এবং যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয় তবে লোকেরা আপনাকে সম্মান করবে না এবং আপনাকে সমর্থন করবে না। তাই আপনার সুখ এবং দুঃখ নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। ফলের কাছ থেকে শিখুন, লবণ দিলেও তারা স্বাদ বাড়ায়, আর এমন মানুষ আছে যে মিষ্টি খেলেও তা বিষে পরিণত হয়, সে তা উগড়ে দেয়। জীবনে কখনো আনন্দে কাউকে প্রতিশ্রুতি দেবেন না, রাগের মাথায় উত্তর দেবেন না, বা দুঃখে কখনো সিদ্ধান্ত নেবেন না। একজন মানুষ লক্ষ লক্ষ জিনিস জানতে পারে, সে সারা বিশ্বকে জানতে পারে, কিন্তু যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞ। কেউ আপনাকে প্রত্যাখ্যান করলে খারাপ বোধ করবেন না, কারণ তারা আসলে আপনার মূল্য জানে না। সর্বদা শান্ত থাকুন, এটি আপনাকে জীবনে নিজেকে খুব শক্তিশালী হিসেবে খুঁজে পেতে সাহায্য করবে। কারণ লোহা ঠান্ডা হলে শক্ত হয়, কিন্তু গরম হলে তাকে যে কোনো আকারে গড়া যায়। আপনাকেও গড়া যেতে পারে। এই 7টি গুণ আপনাকে যে কোনো বিপদে রক্ষা করবে: আপনার জ্ঞান, আপনার নম্রতা, আপনার বুদ্ধি, আপনার অভ্যন্তরীণ সাহস, আপনার সৎকর্ম, সত্য বলার অভ্যেস এবং ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস। কঠিন সময়ে মানুষ একা হয়ে পড়ে, কিন্তু কঠিন পরিস্থিতির কারণে সেই মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস শক্তিশালী হয়। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন সেই শিশুর মতো, যাকে আপনি শূন্যে ছুড়ে দিলে সে খিলখিল করে হাসে। সে ভয় পায় না, কারণ সে জানে যে আপনি তাকে কখনো পড়তে দেবেন না। কানহা বলেন, তোমার মন ছোট করো না। যেখানে তোমার নিজের লোকেরা মুখ ফিরিয়ে নেবে, আমি সেখানে তোমাকে সমর্থন করব। কারো কাছে এতটা মাথা নত করবেন না যে সে আপনাকে পতিত মানুষ বলে মনে করতে শুরু করে। লোকেরা আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি তাদের মতো তাদের অবজ্ঞা করতে শিখবেন। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর কোনো সম্পর্ক নেই, এবং যে সম্পর্ক আমাদের কাঁদতে রেখে চলে যায় তার চেয়ে দুর্বল কোনো সম্পর্ক নেই। আর যে সম্পর্ক খারাপ সময়েও আমাদের পাশে দাঁড়ায় তার চেয়ে বড় কোনো সম্পর্ক নেই। কানহা বলেন যে যে আবেগ বোঝে সে আমাদের আপন, আর যে আবেগের ঊর্ধ্বে সে পর। যে দূরে থেকেও কাছে সে আমাদের, আর যে কাছে থেকেও দূরে সে পর। সেই অচেনা ব্যক্তি সর্বদা তার ভাগ্যকে অভিশাপ দেয়, জেনেও যে তার কর্ম ভাগ্যের চেয়ে উচ্চ, যা তার নিজের হাতে রয়েছে।
একজন জ্ঞানী ব্যক্তি তিনি, যিনি অন্যদের পর্যবেক্ষণ করেন এবং তাদের বৈশিষ্ট্যগুলো থেকে শেখেন। তিনি তাদের তুলনা বা হিংসা করেন না। এই পৃথিবীতে কেউ কারো প্রতি সহানুভূতি দেখায়